নমস্কার। আজকে আমরা বিজ্ঞানের একটা দারুণ ব্যাপার দেখব যা দেখলে জাদুর চেয়ে কম কিছু মনে হবে না। আচ্ছা, ভাবুন তো, আপনার কাছে একটা মরচে পড়া লোহার চামচ আছে। সেটাকে কি এক মুহূর্তে ঝকঝকে রূপোর চামচে বদলে ফেলা সম্ভব? কি মনে হয়, ম্যাজিক মনে হচ্ছে না? হ্যাঁ, ম্যাজিক তো বটেই, তবে কোনো জাদুকরের ভেলকি নয়। এটা হলো একেবারে খাঁটি বিজ্ঞানের ম্যাজিক। আর এই পদ্ধতিটার একটা দারুণ নামও আছে, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। চলুন তাহলে এই দারুণ বিষয়টার একটু গভীরে ঢোকা যাক। এই যে ইলেকট্রোলাইসিস, এর একটা বিশেষ প্রয়োগ আছে যার নাম হলো তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। সহজ কথায় এক ধাতুর ওপর অন্য আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া। মানে সোজা ভাষায় বলতে গেলে তড়িৎলেপন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা কারেন্ট বা বিদ্যুৎ ব্যবহার করে, ধরুন লোহা বা পিতলের মতো একটা সাধারণ ধাতুর ওপর সোনা বা রূপোর মতো একটা দামি ধাতুর পাতলা আস্তরণ তৈরি করি। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা করার দরকারটা কি? এর পেছনে আসলে দুটো প্রধান কারণ আছে। এক, জিনিসটাকে মরচে বা ক্ষয় হওয়া থেকে বাঁচানো। আর দুই, আর এটা তো বোঝাই যাচ্ছে, সেটার সৌন্দর্য আর চাকচিক্য বহুগুণ বাড়িয়ে তোলা। এখন এই পুরো প্রক্রিয়ার একটা বলা যেতে পারে গোল্ডেন রুল বা সবচেয়ে জরুরি একটা নিয়ম আছে। এই নিয়মটা যদি একবার বুঝে নিতে পারেন, তাহলে পুরো ব্যাপারটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এটাই হলো এই ম্যাজিকের আসল ট্রিক। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। নিয়মটা খুবই সোজা। যে জিনিসটার উপর প্রলেপ দিতে হবে, যেমন ধরুন আমাদের ওই লোহার চামচটা, তাকে সবসময় রাখতে হবে ক্যাথোডে। ক্যাথোড মানে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। আর যে ধাতুটার প্রলেপ আমরা দেব, ধরা যাক রূপোর প্রলেপ, সেই বিশুদ্ধ রূপোর পাটটাকে রাখতে হবে অ্যানোডে, মানে পজিটিভ টার্মিনালে। আর পুরো জিনিসটা ডোবানো থাকবে একটা দ্রবণে, যেটাকে বলে ইলেকট্রোলাইট। আর এই দ্রবণটা হতে হবে অ্যানোডে যে ধাতুটা আছে, মানে আমাদের রূপোরই কোনো লবণের দ্রবণ। ব্যাস, এইটুকুই। চলুন, এই নিয়মটা তো জানা হলো, এবার এটাকে বাস্তবে কাজে লাগিয়ে দেখা যাক, তাই না? আমরা এখন দেখব কিভাবে সোনা আর রূপোর প্রলেপ দেওয়া হয়। প্রথম উদাহরণ, ধরুন আমাদের কাছে একটা রূপোর আংটি আছে। আমরা চাইছি সেটার উপর সোনার একটা প্রলেপ দিতে। তাহলে আমাদের গোল্ডেন রুল কি বলছে? আংটিটার উপর প্রলেপ দেব, তাই ওটা যাবে ক্যাথোডে, মানে নেগেটিভ দিকে। আর প্রলেপটা দেব সোনার, তাই অ্যানোডে থাকবে একটা বিশুদ্ধ সোনার পাত। আর দ্রবণটা কি হবে? হ্যাঁ, সোনাযুক্ত একটা লবণের দ্রবণ, এক্ষেত্রে পটাশিয়াম ওরোসায়ানাইড। যেই না ব্যাটারি চালু করা হবে, দ্রবণ থেকে সোনা গিয়ে টুপ করে আংটির ওপর জমা হতে শুরু করবে। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, আশা করি ব্যাপারটা পরিষ্কার হচ্ছে। চলুন আরেকটা উদাহরণ দেখি। এবার একটা পিতলের চামচের উপর রূপোর প্রলেপ দিতে চাই। কি করতে হবে? এতক্ষণে নিশ্চয়ই অনেকে ধরে ফেলেছেন। একদম ঠিক। পিতলের চামচটা যাবে ক্যাথোডে, অ্যানোডে থাকবে বিশুদ্ধ রূপোর একটা পাত। আর দ্রবণটা হবে রূপোর লবণের, মানে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আর কিছুক্ষণের মধ্যেই পিতলের চামচটা একদম রূপোর মতো ঝকঝক করতে থাকবে। তড়িৎ বিশ্লেষণ কিন্তু শুধু এই সুন্দর প্রলেপ দেওয়ার কাজেই লাগে না, এর আরও একটা অবাক করা ব্যবহার আছে। মানে আবর্জনা থেকে গুপ্তধন উদ্ধার করার মতো একটা ব্যাপার। এই একই পদ্ধতি কিন্তু অশুদ্ধ ধাতুকে একদম খাঁটি করতেও ব্যবহার করা হয়। যেমন ধরুন, কপার বা তামা যখন খনি থেকে তোলা হয়, তখন তাতে অনেক ভেজাল থাকে। সেই ভেজাল দূর করে খাঁটি তামা বের করার জন্য এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা খুবই জরুরি। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে না, যখন অশুদ্ধ ধাতু থেকে খাঁটি ধাতুটা আলাদা হয়ে যায়, তখন ওই ভেজাল বা ময়লাগুলোর কি হয়? ওগুলো কি খালি ফেলে দেওয়া হয়? ধাতু শোধন করার সময় ওই যে অ্যানোড, মানে অশুদ্ধ ধাতুর পাত্রা থাকে, তার নিচে কাদার মতো কিছু জিনিস জমা হয়। এই জমা হওয়া পদার্থটাকেই বলে অ্যানোড মাড বা অ্যানোডের কাদা। আসল চমকটা কিন্তু এখানে। এই যে কাদার মতো দেখতে জিনিসটা, যেটাকে আমরা বর্জ্য বা আবর্জনা ভাবছি, তার মধ্যেই লুকিয়ে থাকে আসল গুপ্তধন। এই মাড বা কাদার মধ্যে পাওয়া যায় সোনা, রূপো, এমনকি প্ল্যাটিনামের মতো সব মহামূল্যবান ধাতু। ভাবা যায়, যা দেখতে আবর্জনা, তার মধ্যেই আসলে লুকিয়ে আছে আসল সম্পদ। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম, চলুন একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। আমরা জানলাম যে তড়িৎলেপন মানে হল ইলেকট্রিসিটি ব্যবহার করে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর একটা কোটিং বা প্রলেপ দেওয়া। আমরা এর গোল্ডেন রুলটাও শিখে গেছি। যেটার উপর প্রলেপ সেটা ক্যাথোডে, আর যেটার প্রলেপ সেটা অ্যানোডে। আর সবশেষে আমরা একটা দারুণ জিনিস জানলাম, যে ধাতু শোধন করার সময় যে অ্যানোড মাঠ তৈরি হয়, সেটা আসলে মোটেই ফেলনা নয়, বরং ভীষণ দামি একটা জিনিস। বেশ, এবার সব শেষে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন। কোনো একটা জিনিসের ওপর যদি সোনার প্রলেপ দিতে হয়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসেবে কোন পদার্থটা ব্যবহার করা হয়?
উত্তরটা জানা থাকলে কমেন্টে লিখে ফেলুন। দেখা হবে পরের কোনো বিশ্লেষণে।